হে হাই এভরিওয়ান, আজকেও কিন্তু আমি আমার এক মিষ্টি ব্রাইডের গল্প তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। আজকের দিনটা কিন্তু ছিল 15ই ডিসেম্বর আর আমার কাজ ছিল কিন্তু গোপালনগর। আজ 15ই ডিসেম্বরও কিন্তু লক্ষ্মী পুজোর মতো চারিদিকে বিয়ে হচ্ছিল। তো চলো আজ আমার লক্ষ্মী ব্রাইডের গল্প তোমাদের সাথে শেয়ার করব। তাহলে একদম প্রথম থেকেই শুরু করা যাক। আজও কিন্তু আমার একটাই ব্রাইড ছিল আর ব্রাইডের টাইম দেওয়া ছিল কিন্তু দুপুর 2টোয়, কিন্তু ব্রাইড আমার বসে বিকাল 4টের সময় গিয়ে। আমরা কিন্তু জানি কোনো ব্রাইডই তার স্পেশাল দিনে এরকম ভাবে ইচ্ছে করে লেট করে না, কোনো না কোনো কারণে লেট হয়ে যায়। বেসিক্যালি তাদের নিয়মটা করতে করতে অনেকটা লেট হয়ে যায়। আজকে কিন্তু আমার ব্রাইড খুবই পাঞ্চুয়াল ছিল টাইম নিয়ে, কিন্তু তার আশীর্বাদ হতে হতে অনেকটা লেট হয়ে যায়, যেহেতু অনেকটা দূর থেকে তার আশীর্বাদ হতে আসছিল। আর এদিকে আশীর্বাদ না হলে তো তার গায়ে হলুদও হবে না। তো এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো আমি তাকে বলি তুমি একটু ধীরে সুস্থেই করো, আমাদের কোনো তাড়া নেই। তারপর ব্রাইড তার আশীর্বাদ সেরে গায়ে হলুদ সেরে সমস্ত কিছু করে তারপর আমাদের কাছে আসে। আর আসা মাত্রই কিন্তু আমরা দেখতেই পেলে শাড়ি ড্রপিং করে হেয়ার ক্রিম পিন করে বসিয়ে দিয়েছি। তো তারপরে শুনে নিয়েছিলাম যে কেমন কি লুক চাইছে দিদি। আজকে একটা সফটের মধ্যে একদম সিম্পল একটা লুক চাইছে। তো লাস্ট অবধি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কতটা সফট এবং ন্যাচারালের মধ্যে লুকটা রাখার চেষ্টা করেছি। সব থেকে বেশি একটা যেটা রিকোয়ারমেন্ট ছিল দিদির, যে সে কাজল পরবে না কিন্তু লাইনারটা টানা টানা করবে, আমি কিন্তু সেই মতোই করে দিয়েছি। এছাড়া দিদির আর কোনোই কিছুই ছিল না। আর হ্যাঁ, বলেছিল যে একটু স্কিন টোনে করো, যেহেতু দিদির স্কিনটা অনেকটা ফেয়ার। তো বলেছিল যে আমার একদম স্কিন টোনেই করো, যেন আমাকে আর বেশি ফেয়ার না লাগে। তো তোমরা দেখো লাস্ট অবধি আমি তাকে কেমন লুক দিতে পেরেছি। পুরোটা দেখে কিন্তু জানিও দিদিকে কেমন লাগছে। মেকআপটা করতে করতে তোমাদেরকে মাঝে বলে রাখি, আমাদের কিন্তু 2025-এর বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই তোমরা যারা ভাবছো আমাকে বুকিং করবে, ঝটপট করে 7365030357 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা আমাকে বুকিং করতে পারো নিজেদের স্পেশাল ডেটগুলিতে। কথা বলতে বলতে মেকআপ কিন্তু আমার এখানে পুরোপুরি কমপ্লিট। তারপরে চলে আসে আমি এখানে হেয়ারটা করার জন্য। আর আমি কিন্তু বলেছিলাম পুরো হেয়ারটা এই জুঁই ফুল দিয়ে কভার করবো, যেটা কিন্তু দেখতে দারুণ লাগে। কিন্তু আমার ব্রাইডের কিন্তু ভীষণই ইচ্ছে ছিল মাথায় রোজ দেওয়ার, আর আমি কিন্তু সেটা দিয়েছি, কারণ আজকে কিন্তু তার স্পেশাল দিন, সুতরাং তার ইচ্ছাগুলো কিন্তু আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো ফুল লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখে কিন্তু অবশ্যই জানিও আজকের আমার ব্রাইডকে কেমন লাগছে। ভীষণই সুন্দর লাগছিল সামনে থেকে। ফোনে কতটা কি বোঝাতে পারছি জানি না, তবে সামনে থেকে কিন্তু দিদিকে ভীষণ সুন্দর লাগছিল। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আজকের ব্রাইডকে আমার কেমন লাগছে। ব্রাইডকে কমপ্লিট করার পরে কিন্তু ব্রাইডের মাকেও কমপ্লিট করতে হবে, সেটাও বলেছিল। আর তারপরে কিন্তু আমার অনেকগুলো পার্টি মেকআপ ছিল, পরপর তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। দেখো, ভিডিও করতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো ফটো তুলেই তোমাদেরকে দেখালাম যে কেমন কি হয়েছে পার্টি মেকআপ গুলো, সেটাও কিন্তু জানিও। তারপর চলে আসি আমরা ব্রাইডের ভেন্যুতে। আর সেখানে কিন্তু আমার ইনভাইট ছিল, কারণ ব্রাইডের ভাই কিন্তু আমার ছিল বন্ধু। তো সেখানে আমার ইনভাইট ছিল। তো ফার্স্টে এসে আমি দিদিকে গিফটটা দিয়ে দিই। আর তারপরে কিন্তু অনেক দেখো কি সুন্দর দেখতে লাগছিল, যে ছবি না তুলে আমি আর পারলামই না। তারপরে ছাদনা তলাটাও কিন্তু দারুণ সাজিয়েছিল, সব মিলিয়ে কিন্তু ভীষণই সুন্দর ছিল। তারপরে আমরা চলে আসি খেতে, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। তারপর আমাদেরকে বাড়িতে যেতে হবে। তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করলাম। দেখে কিন্তু আজকে জানাও যে পুরো গল্পটা তোমাদের কেমন লাগলো ব্রাইডালের। তো এরপরে যদি তোমরা এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো।